ফের দিল্লির ছকে বাংলাদেশ, প্রধান উপদেষ্টার পদত্যাগে জল্পনা। ভারতের প্রভাব ও উল্লাস। গত বৃহস্পতিবার দিল্লির সাউথ ব্লকে ছিল উল্লাসের আবহ। ভারতীয় মিডিয়া ও লবি ডক্টর ইউনূসের পদত্যাগের সম্ভাবনায় উৎফুল্ল। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে দেখা দিয়েছে উৎকণ্ঠা। দিল্লির নতুন গেম প্ল্যান। ২৪-এর গণ অভ্যুত্থানে ভারতের প্রভাব খর্ব হয়। এখন তারা আবার বাংলাদেশে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। সরকারের ওপর চাপ প্রয়োগ করে ইউনূস মুক্ত সরকার প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। ডক্টর ইউনূসের অবস্থান। তিনি এখনও প্রধান উপদেষ্টার পদে অনড়। দলগুলো সহযোগিতা না করলে পদত্যাগ করবেন বলে জানান। উপদেষ্টা পরিষদের অজুরি সভা আহ্বান এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। বিভ্রান্তি ও বিভাজন। ছাত্র জনতার অভ্যুত্থানপন্থী দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি করে ভারতপন্থী অংশ সুবিধা নিচ্ছে। বিএনপি, জামায়াতে ইসলামী সহ অনেকেই একদিকে ঐক্য চাইছে, অন্যদিকে কিছু অংশ সরকারকে চাপ দিতে সক্রিয়। সেনাবাহিনীর ভূমিকা। সেনাপ্রধানের বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ভারতীয় মিডিয়া সেনাবাহিনীর বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে। আইএসপিআর গুজব মোকাবিলায় বিবৃতি দিয়েছে। রাজনৈতিক প্রতিক্রিয়া। বিএনপি, হেফাজত, এনসিপি সহ বিভিন্ন দল প্রধান উপদেষ্টার পদত্যাগ না করার আহ্বান জানিয়েছে। ফরহাদ মোজাহার, মামুনুল হক সহ বিশিষ্টজনেরা ইউনূসকে জনগণের প্রতিনিধিত্ব ধরে রাখার আহ্বান জানিয়েছেন। সরকারের অভ্যন্তরীণ বার্তা। বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব জানান, ডক্টর ইউনূস পদত্যাগ করছেন না। সরকারকে আরও সক্রিয় হতে হবে। সেনাবাহিনীর সঙ্গে সহনশীলতা বজায় রাখতে হবে। বাংলাদেশের রাজনীতি ফের বিদেশি প্রভাব ও অভ্যন্তরীণ বিভাজনের দ্বন্দ্বে। প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত ও রাজনৈতিক ঐক্য আগামী দিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আজ এই পর্যন্তই। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।